আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো। তারপর সে আরেক পথ অবলম্বন করল। অবশেষে সেই যখন সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছল, তখন সে দেখতে পেল তা এমন একটি জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোনো আড়ালের ব্যবস্থা করিনি। প্রকৃত ঘটনা এটাই। আর তার নিকট যা ছিল আমি সেই সম্পর্কে সম্পূর্ণ অবহিত। তারপর সেই আরেক পথ অবলম্বন করল। অবশেষে যখন সেই দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, তখন সেখানে সে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করেছে। তাই আমরা কি আপনাকে এই জন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন? সেই বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে জায়গায় সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। এরপর তারা ইয়াজুজ মাজুজ প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। সেই বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দিবেন। আর আমার রবের ওয়াদা সত্য। আর সেই দিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং সিংহায় ফুঁক দেওয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্রিত করব এবং আমি সেই দিন কাফিরদের জন্য জাহান্নামকে সরাসরি উপস্থিত করব। আমার স্মরণ থেকে যাদের চোখ ছিল আবরণে ঢাকা এবং যারা শুনতেও ছিল অক্ষম, যারা কুফরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করেছি। বলো, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে অথচ তারা মনে করেছে যে তারা ভালো কাজই করেছে। তারাই সেই সব লোক যারা তাদের রবের আয়াতসমূহ ও তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না। এই জন্যই তাদের প্রতিফল জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপ বিষয়ে বানিয়েছে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা স্থায়ী হবে। তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। বলো, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই। যদিও এর সাহায্যেই অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসো। বলো, আমি তোমাদেরই মতো একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ এক আল্লাহ। সুতরাং যেই তার রবের সাক্ষাৎ কামনা করে সেই যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।